প্রতীকী অনশনে নেমেছেন চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি। এনসিটি, সিসিটি সহ যে কোনো স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা না দেওয়ার দাবিতে এই কর্মসূচি পালন করছেন তারা। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। আমরা তামিমের সাথে এখন যুক্ত হতে চাই। তামিম, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। যেমনটা আসলে বলছিলাম যে তারা অনশন করছেন, আন্দোলনকারী অনশন করছেন। আমি জানতে চাই যে তারা আসলে কোন দাবিতে এই অনশনটি করছেন, আর কর্তৃপক্ষ যারা আছে তারা আসলে এই বিষয়ে কোনো সুরাহা করেছে কিনা। রৌফ, আপনি জানেন বেশ কিছুদিন ধরেই কিন্তু চট্টগ্রাম বন্দর যে বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়ার যে একটা প্রক্রিয়া চলছিল, ইন্টারিম গভর্নমেন্টের থেকে তারা আগে সরকারও আমরা দেখেছি এটিকে বিদেশি অপারেটরের হাতে তুলে দিতে চায়, সেই এবং আধুনিকায়নের জন্য তুলে দিতে চায়। কিন্তু সেই দাবির সেই প্রক্রিয়া কিন্তু বিরোধিতা করে আসছিল বন্দর রক্ষা কমিটি, স্কপ সহ অন্যান্য বেশ কিছু সংগঠন, এবং যারা বন্দরের শ্রমিক কর্মচারী তারাও কিন্তু এটিকে কোনোভাবেই যৌক্তিক বলে মনে করছে না। এবং সম্প্রতি বন্দর যে রেকর্ড পরিমাণ আয় করেছে এবং রেকর্ড পরিমাণ রাজস্ব দিয়েছে সেই এবং তার যে আয়ের বিপরীতে যে ব্যয়, সেই ব্যয়টিও কিন্তু কমিয়ে এনেছে। এবং সেটিকে তারা উল্লেখ করে তারা যেটি বলছেন যে এইভাবে যখন বন্দর আয় করছে, তখন দেশীয় অপারেটর দিয়ে আয় করছে, তখন বিদেশি অপারেটর নিয়োগটা সম্পূর্ণ অনৈতিক এবং তারা এটিকে বিরোধিতা করছেন। এবং সম্প্রতি বন্দর চেয়ারম্যান যেটি বলেছেন যে তাদের ইকুইপমেন্ট, যে বন্দরের যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলোর মেয়াদকাল কমে আসছে, এবং বিদেশিদের সাথে আমাদের বিদেশে দুবাই এবং অন্যান্য দেশের সাথে যে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্কটা অনেকটাই নির্ভর করছে এই ধরনের চুক্তিগুলোর উপর। যদি এই ধরনের চুক্তিগুলো কোনো কারণে ব্যাহত হয়, সেই ক্ষেত্রে এই সম্পর্কগুলোতেও একটি অবনতি হয়। কিন্তু তারা স্কপ এবং অন্যান্য যারা নেতারা আছেন তারা যেটি বলছেন এটি একটি সম্পূর্ণ ভুল কথাবার্তা এবং ভুল বোঝানোর মাধ্যমে তাদের ইজারা দেওয়ার একটি প্রক্রিয়ার অংশ হিসেবে তারা এই কথাগুলো বলছেন। এবং তারা বলছেন যদি তাদের যে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ না করে তারা হরতাল, অবরোধ, এমনকি তাদের আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এবং তারা যেটি উল্লেখ করছেন যে কিছুদিন আগেও কিন্তু বন্দর এই ইন্ডিয়ান গভর্নমেন্টের সময় আমরা দেখেছি বন্দরকে তারা পুরোপুরি অচল করে দিয়েছিল, এবং সেই প্রক্রিয়াও তারা শুরু করবে। এবং যদি আমরা এটি তারা বলছেন, আমরা একটু কথা বলি আসলে আপনাদের যে দাবি, সেই দাবির প্রেক্ষিতে আসলে আপনারা কি বলছেন আজকে? আপনারা জানেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ অনেকদিন ধরে আন্দোলন করে আসছে, বন্দর রক্ষা কমিটিও আজকে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। কিন্তু আমরা এখনও পর্যন্ত সরকার থেকে কোনো সুস্পষ্ট ঘোষণা পাচ্ছি না। কিন্তু দেখা গেছে আরও উল্টা তারা সেখানে নানাভাবে দ্রুততার সাথে কিভাবে বন্দর দিয়ে দেওয়া যায় সেই চক্রান্ত তারা করতেছে। আপনারা জানেন বাংলাদেশে অনেক শিল্প কারখানা ছিল, রাষ্ট্রীয় কারখানা ছিল, স্টিল মিল ছিল, জুট টেক্সটাইল ছিল, অনেক কিছু ছিল, সব দিতে শেষ। যেটা অর্থনীতির যেটা লাইফলাইন চট্টগ্রাম বন্দর, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নির্ভর করে যেটার উপরে, আজকে তারা সেটাই দিয়ে দিতে চাচ্ছে। তাহলে বাংলাদেশের আর থাকে কি? এবং কারা দিতে যাচ্ছে? যারা বিদেশি পাসপোর্টধারী, বিদেশি নাগরিক, বিদেশি এজেন্ট, তারাই এই বন্দর দিয়ে দেওয়ার চক্রান্ত করতেছে। শুনছিলেন আসলে তারা যেটি বলছেন যে এই চক্রান্ত যদি বন্ধ না করে তারা কঠোর আন্দোলনে যাবেন, এবং সেই আন্দোলনের মাধ্যমে তারা যেটি বলছেন যে এই অনশন কর্মসূচি তারা শুধু গণ অনশন কর্মসূচি না, পরবর্তীতে যদি এই দাবি না মানা হয় এবং প্রক্রিয়া বন্ধ করা না হয়, তাহলে তারা এই হরতাল, অবরোধ এবং বন্দর পুরোপুরি লকডাউন করার মতো কর্মসূচি তারা ঘোষণা করবেন। এই ছিল চট্টগ্রামের প্রেস ক্লাব থেকে আমার কাছে সবশেষ সংবাদ। রৌফ, তামিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।